বুধবার দুপুরে কোচবিহার ভবানীগঞ্জ বাজার এলাকায় দাস ব্রাদার্স মোড়ে ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা প্রকাশ্য সমাবেশে কমরেড দীপশিতা ধরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল এক জনসমাবেশ। মূলত তৃণমূল বিজেপির যে সেটিংয়ের রাজনীতি এবং পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষার বিভাজন করে শিক্ষাকে আরও তলানিতে নিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ করো এই স্লোগানকে সামনে রেখে এই জনসমাবেশ হয়। তারা যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, মিনিমাম কোথাও সেফটি সিকিউরিটি নেই। যদি কালকে অ্যাক্সিডেন্ট হয়, একটা ট্রাক এসে ধাক্কা মেরে চলে যায়, সরকার দায়িত্ব নেবে ওই ছেলেগুলোর, সরকার দায়িত্ব নেবে ওই মেয়েগুলো। তারা যখন দাঁড়িয়ে আছেন তাদের ওপর থেকে বলে দেওয়া হয়েছে যে এতটা তোমার কোটা, তোমাকে এত টাকা কালেকশন করে ওপরে দিতে হবে, না হলে চলবে না। আমি যদি মিথ্যে কথা বলি আমার বন্ধুরা আমাকে ঠিক বলবে। 3000 টাকা 5000 টাকা মাসে পান, বুকে হাত দিয়ে বলুন তো 5000 টাকা মাসে কিভাবে চলে? বাড়িতে একটা বাচ্চা আছে, বউ আছে, বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছে, 5000 টাকায় কি হয়? খাওয়া দাওয়া হয়, ছেলে মেয়ের স্কুলে পড়াশোনা করা হয়, তাই বাধ্য হয়ে হাত পাততে হয়। আমি বিশ্বাস করি যে ছেলে মেয়েরা, যে সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা সিভিক ভলেন্টিয়ার হয়ে কাজ করেন, সবার ভালো লাগে না হাত পেতে ঘুষ নিতে। কষ্ট হয়, যন্ত্রণা হয়, কিন্তু পেটে জ্বালাচ্ছে বড় তো আর যন্ত্রণা কিছু হয় না, বাধ্য হয়ে তারা হাত পাতে। আমি জানি এমন বহু মানুষ রয়েছেন যারা তৃণমূলের সঙ্গে ঘোরাফেরা করেন, তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের বাইক বাহিনী হয়ে ভোট লুট করতে যান, পার্টি অফিস দখল করতে যান, পার্টি অফিস বোম মারতে যান। আমি জানি এরা অনেকে আছে। কেউ কেউ বলে গাব্বার সিমেন্ট ট্যাক্স, আমি কারোর নাম বলছি না, যত ঘোষ ঘোষ বললাম তারা ভুল করলেন। যত ঘোষ, নন্দ ঘোষ, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কোচবিহার জেলাকে মানুষ যে সম্মানের চোখে দেখতো, কোচবিহার জেলাতে এলে মানুষ আগে রাজবাড়ি দেখতে যেত, এখন কোচবিহার জেলাতে এলে বলে যে পরেশ অধিকারীর বাড়ি কোন দিকটা আছে। কোচবিহার জেলাতে এলে এখন মানুষ বলে ওই যে বরুচর নিশীথ প্রামাণিকের বাড়ি কোন দিকে, ওই যে উদয়ন গুহর বাড়ি কোন দিকে আছে। কি মমতা ব্যানার্জিও পিছিয়ে নেই, তিনি ঘোষণা করলেন কাউন্টার দেওয়ার জন্য নারায়ণী ব্যাটালিয়ন হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই তৃণমূল নেতা মন্ত্রীদের যে এই নারায়ণী ব্যাটালিয়নের খবর কি, আমরা প্রশ্ন করতে চাই। এই সময়কালে আমরা যখন গোটা জেলা জুড়ে ইউনিট লোকাল দিচ্ছেন জাতীয় শিক্ষানীতি, গরিবও পাবে না শিখিতে। যে জাতীয় শিক্ষানীতি নরেন্দ্র মোদী নিয়ে এসেছে এবং যে জাতীয় শিক্ষানীতি অন্য নামে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রণয়ন করেছেন, তাতে আসলে সরকারি শিক্ষার যে পরিকাঠামো সেটা শেষ করার সমস্ত রকম ষড়যন্ত্র রয়েছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে নিয়োগ দুর্নীতি হয়েছে। প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে যদি ভালো শিক্ষক শিক্ষিকা না থাকে তাহলে সেখানে ছাত্রছাত্রী যাবে কেন? ছাত্রছাত্রী যদি না যায় তাহলে সরকারের কাছে অমনি একটা সুযোগ চলে আসে, এইটা বলে যে আমার স্কুলে আর ছাত্রছাত্রী নেই, স্টুডেন্ট নেই, তাই আমি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি। আমরা যদি নয়া শিক্ষানীতি পড়ি আমরা দেখব সেখানে নরেন্দ্র মোদীও একই নির্দেশ দিয়েছে যে ছোট স্কুল, কম শিক্ষক শিক্ষিকার স্কুল, সেই স্কুলগুলোকে বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে তো একটা বিকল্প রয়েছে। আমরা দেখেছিলাম ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রাম, সেই গ্রামে একটি মাত্র মেয়ে ছিল যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ওই গ্রামে কোনো কলেজ ছিল না। সেই সময় বামপন্থী সরকার ওই একটি মাত্র 12 পাস মেয়ের জন্য একটা কলেজ খুলেছিল, যে কলেজে আগামী দিনে প্রায় 3000 সাড়ে 3000 ছাত্রছাত্রী পড়াশুনো করত। আমরা যে রাজনীতি করি, যে বামপন্থী রাজনীতি করি, আমাদের কাছে একটি মাত্র ছাত্রছাত্রীরও পড়াশোনার অধিকার যদি সেটা বিঘ্নিত হয়, সেটা আমাদের সরকারের কাছে প্রায়োরিটি বলে মনে হয়েছিল। আর এই সরকার, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের দুজনে মিলেই সরকারি পরিকাঠামো, স্টেট ফান্ডেড এডুকেশন বলতে আমরা যা বুঝতাম সেটাকে কী করে নষ্ট করার জন্য পুরো চেষ্টা তারা করছেন। কারণ তারা জানেন গরিব পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশুনো করে তারা প্রশ্ন করে, সরকারকে প্রশ্ন করে, মন্ত্রীকে প্রশ্ন করে, ক্ষমতাকে প্রশ্ন করে। কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার এরা প্রশ্নকে ভয় না। আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছেন, সেই স্লোগান দিচ্ছেন। আবার তৃণমূল বিজেপির থেকে সমদূরত্ব, তবে বন্ধু কে হবে? আমরা ক্ষমতায় ফিরে আসার কথা বলছি না, আমরা বলছি আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে। সেই প্রজন্মকে বাঁচানোর জন্য যদি চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, দাঙ্গাবাজদের সরাতে হয় তাহলে আমরা সরাবো। আমাদের খুব স্পষ্ট কথা, পরিষ্কার কথা, এখানে আমরা যারা বসে আছি, যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা ব্যক্তিগত চা পাওয়ার জন্য করি না। এমএলএ হতে হবে, মন্ত্রী হতে হবে, কাউন্সিলর হতে হবে, কাঠমানি খেতে হবে, বাড়ি বানাতে হবে, গাড়ি বানাতে হবে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের কারণ নাই। থাকলে 11 সালের পর থেকে আমরা বিজেপি অথবা 77 বলছেন, 77 ফিরিয়ে আনতে হবে, কারণ আমার প্রজন্মকে বাঁচাতে হবে। আমার প্রজন্মের যে ছেলেটা, যে মেয়েটা পশ্চিমবঙ্গে চাকরি পায় না বলে মুম্বাইতে, ব্যাঙ্গালোরে, তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হচ্ছে, তাকে তার গ্রামে ফিরিয়ে আনতে হবে, তার রাজ্যে ফিরিয়ে আনতে হবে, রাজ্যে চাকরি দিতে হবে। তাদের জন্য 77 দরকার। 77 দরকার যাতে আমার বাড়ির মা বোনেরা, এই কোচবিহারের ঘটনা, একটা ছাত্রী সে খুন হয়,
তার ধর্ষিতা হয়। সারা পশ্চিমবঙ্গের এমন একটা জেলাও নেই 11 সালের পর থেকে যেখানে মহিলাদের ওপর খুন ধর্ষণের ঘটনা ঘটেনি। সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বন্ধু বান্ধবী, আমার ছোট বোনদের বাঁচানোর জন্য 77। না, বলছি সহযাত্রী কে হবে? তৃণমূল বিজেপি থেকে সমদূরত্বে আপনাদের সহযাত্রী কে হবে? তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আপনি যতগুলো রাজনৈতিক দল বলতে পারেন, সমস্ত রাজনৈতিক দলে যদি এমন কোনো মানুষ থাকেন যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা হিন্দু রাষ্ট্রের বিরোধী, যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা চুরি, ডাকাতি, দুর্নীতির বিরুদ্ধে, যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন ভারত সংবিধান দিয়ে চলবে, ধর্মনিরপেক্ষ দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, এমন সমস্ত মানুষ আমাদের সঙ্গে আসুন, তারা আমাদের সহযোগিতা। তাহলে কি কংগ্রেসের সাথে একটা সখ্যতা করে উঠবে? যে মানুষ, আমি আবার বলেছি, সে কংগ্রেস হতে পারে, সে অন্য যে কোনো রাজনৈতিক দল হতে পারে, আমাদের কাছে রাজনীতির চাইতে নীতিটা বেশি গুরুত্বপূর্ণ। রাজার নীতি না, সাধারণ মানুষের নীতি। মানুষের যদি নীতি ঠিক থাকে তিনি আমাদের সহযাত্রী হবেন, তিনি আমাদের সহযোগিতা হবেন।